তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পড়াশোনা.com ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব আমাদের পেইড বেসের প্রথম ক্লাস নিয়ে বা ডেমো ক্লাস নিয়ে। এই পেইড বেসটিতে তোমরা যারা যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যাও। আর এই পেইড বেসটি আমরা যেসব পরীক্ষাকে টার্গেট করে করানো হয়েছে সেই সব পরীক্ষাগুলি হলো পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ কনস্টেবল, WBPSI, KPSI, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস। এছাড়াও অন্যান্য যেসব পরীক্ষায় তোমাদের জিকে প্রশ্ন এবং উত্তর আসে সেই সমস্ত রকম পরীক্ষার জন্য এই পেড কোর্সটি খুবই হেল্পফুল হবে। আর এই পেড কোর্সটির কোর্স ফি স্বল্প মাত্রায় রাখা হয়েছে, মাত্র 99 টাকা। তোমরা যারা এই পেড কোর্সটিতে যুক্ত হতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। তো আজকে আমরা দেখে নেব আমাদের পেইড বেসের প্রথম ক্লাসটি। প্রথম ক্লাসটির প্রথম প্রশ্নটি হচ্ছে, দান সাগর, অদ্ভুত সাগর, উত্তর সাগর এবং প্রতিষ্ঠা সাগর গ্রন্থগুলি কার লেখা? এই গ্রন্থগুলি বল্লাল সেনের লেখা। এ প্রসঙ্গে মনে রাখতে হবে শত সহস্রিকা, প্রজ্ঞা পারমিতা, মাধ্যমিক সূত্র এই গ্রন্থটি নাগার্জুনের লেখা। বৃহৎ সংহিতা, পঞ্চসিদ্ধান্তিকা বরাহ মিহিরের লেখা। এই যে পিডিএফটি আছে এটি হচ্ছে তোমাদের প্রিন্ট আউট ফরম্যাটে দেওয়া হবে। তোমরা যারা যারা প্রিন্ট আউট করতে চাও তারা করে নিও। মিলিন্দ পঞ্চহ নাগসেনের লেখা। বৃহৎ কথা মঞ্জুরি ক্ষেমেন্দ্রের লেখা। চরক সংহিতা চরকের লেখা। অষ্টাধ্যায়ী পাণিনির লেখা। দশকুমার চরিত দণ্ডির লেখা। মুদ্রা রাক্ষস দেবী চন্দ্রগুপ্তম বিশাখ দত্তের লেখা। ক্রিয়াতার্জুনিয়ম ভারবীর লেখা। স্বপ্ন বাসব দত্তম ভাসের লেখা। কথা সরিত সাগর সোমদেবের লেখা। তোমরা এই ভিডিওটি বারবার দেখবে আর এই প্রশ্নগুলি মুখস্থ করবে বা পিডিএফটি থেকে বারবার পড়ে নেবে। নেক্সট হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম মালবিকাগ্নিমিত্রম মেঘদূত কুমার সম্ভবম কালিদাসের লেখা। মৃচ্ছকটিকম কার লেখা? শূদ্রকের লেখা। নেক্সট হচ্ছে প্রশ্নটি হচ্ছে, হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন? ইনি হর্ষবর্ধনের রাজত্বকালে আসেন। হিউয়েন সাং ইনি কোন দেশ থেকে আসেন? চীন দেশ থেকে আসেন এবং এর লেখা গ্রন্থটি হচ্ছে সি ইউকি এবং হর্ষবর্ধনের সময়কালে এসেছিলেন। ফা হিয়েন ইনিও চীন দেশ থেকে আসেন। ফা হিয়েনের লেখা গ্রন্থটি হচ্ছে ফোকুও কিং এবং ইনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে এসেছিলেন। আল বিরুনি আরব দেশ থেকে এসেছিলেন। নেক্সট হচ্ছে তার লেখা গ্রন্থটি হচ্ছে তহকিকি হিন্দ বা কিতাবুল হিন্দ। আল বিরুনি সুলতান মাহমুদের সময় কালে এসেছিলেন। ইবন বতুতা আফ্রিকার মরক্কোর অধিবাসী, তিনি তার লেখা গ্রন্থটি হচ্ছে কিতাবুল রেহলা। এখানে মনে রাখবে আল বিরুনির লেখা গ্রন্থটি হচ্ছে কিতাবুল হিন্দ আর হচ্ছে ইবন বতুতার লেখা গ্রন্থটি হচ্ছে কিতাবুল রেহেলা এবং এই ইবন বতুতা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের সময়কালে ভারতে আসেন। নেক্সট প্রশ্ন দেখে নেব, অলকানন্দ এবং ভাগীরথীর মিলনস্থলকে কি বলা হয়? অলকানন্দ এবং ভাগীরথীর মিলনস্থলকে বলা হয় দেবপ্রয়াগ। নেক্সট হচ্ছে অলকানন্দ এবং ধৌলিগঙ্গা হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। অলকানন্দ নন্দাকিনী নন্দপ্রয়াগ। অলকানন্দ এবং মন্দাকিনীর মিলনস্থল রুদ্রপ্রয়াগ। অলকানন্দ পিণ্ডার কর্ণপ্রয়াগ। অলকানন্দ এবং ভাগীরথীর মিলনস্থল দেবপ্রয়াগ। তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটি শেয়ার করোনি অবশ্যই শেয়ার করো, তোমাদের বন্ধুদেরকেও জানাও যে এত সুন্দর ক্লাস মাত্র 99 টাকায় পেয়ে যাচ্ছ। তো নেক্সট প্রশ্নটি হচ্ছে, নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত? কৃষ্ণা নদীর ওপর অবস্থিত। নাগার্জুন সাগর প্রকল্পটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত অন্ধ্রপ্রদেশ রাজ্যে। শ্রীশৈলম প্রকল্প কৃষ্ণা নদী অন্ধ্রপ্রদেশ। শিবসমুদ্রম প্রকল্প কাবেরী নদী কর্ণাটক। মেত্তুর বাঁধ কাবেরী নদী তামিলনাড়ু। সালাল প্রকল্প বা বাঁধ এটি হচ্ছে চন্দ্রভাগা বা চেনাব নদী জম্মু কাশ্মীরে অবস্থিত। হীরাকুদ বাঁধ মহানদীর ওপর অবস্থিত উড়িষ্যায়। নেক্সট হচ্ছে নিজাম সাগর বাঁধ মঞ্জিরা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক। সারাবতী বাঁধ সারাবতী কর্ণাটক। তিলাইয়া বাঁধ মাইথন বাঁধ বেলপাহাড়ি বাঁধ বরাকর নদীতে অবস্থিত। নেক্সট প্রশ্নটি দেখে নেব, সংবিধানের ধারণা প্রথম কে দেন? সংবিধানের ধারণা প্রথম দেন এম.এন. রয় 1934 সালে। ভারতীয় সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949 সালে। ভারতের সংবিধান কার্যকরী হয় 26শে জানুয়ারি 1950 সালে। গণপরিষদ গঠিত হয় 16ই মে 1946 সালে এবং
ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী। এই যে আমাদের যে গণপরিষদ এটি গঠিত হয় ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী। আর ক্যাবিনেট মিশন ভারতে আসে কবে? ক্যাবিনেট মিশন ভারতে আসে 24শে মার্চ 1946 সালে। তো এখানকার যে প্রশ্নগুলি তোমরা ভালো করে মনে রাখবে, এখান থেকেই প্রত্যেকটি চাকরি পরীক্ষায় প্রশ্ন বা উত্তর আসে। নেক্সট ক্যাবিনেট মিশনের এবার দেখে নেব ক্যাবিনেট মিশনের সদস্যগণ। ক্যাবিনেট মিশনের 3জন সদস্য ছিলেন স্যার প্যাথিক লরেন্স, ইনি ছিলেন সেক্রেটারি, আর স্যার ট্র্যাফুস ক্রিপ্ট এবং এভি আলেকজান্ডার। তো প্রশ্ন তোমাদের এভাবে আসবে যে নিচের মধ্যে কে ছিলেন ক্যাবিনেট মিশনের সেক্রেটারি? তখন হবে কি? স্যার প্যাথিক লরেন্স। নেক্সট প্রশ্নটি দেখে নেব। নেক্সট প্রশ্ন হচ্ছে গণপরিষদ থেকে দেখে নেব। গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? গণপরিষদের প্রথম অধিবেশন বসে 9 ডিসেম্বর 1946 সালে। এ প্রসঙ্গে তোমাদের মনে রাখতে হবে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর সচ্চিদানন্দ সিনহা, 9 থেকে 11 ডিসেম্বর 1946 সাল পর্যন্ত। এবং গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, কত সালে হন? 11 ডিসেম্বর 1946 সালে তিনি হচ্ছেন গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি হন। গণপরিষদের জাতীয় পতাকা গ্রহণ করা হয় 22শে জুলাই 1947 সালে এবং জাতীয় পতাকার নকশা করেন কে? পিঙ্গালি বেঙ্কাইয়া। এবং জাতীয় সঙ্গীত গৃহীত হয় 24শে জানুয়ারি 1950 সালে এবং গণপরিষদ ডক্টর রাজেন্দ্র প্রসাদকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করেন 24শে জানুয়ারি 1950 সালে। গণপরিষদের যে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে রাষ্ট্রপতি হিসেবে যে নির্বাচিত করা হয় স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি 24শে জানুয়ারি 1950 সালে। নেক্সট প্রশ্নটি দেখে নেব। বিশ্ব অর্থ ভাণ্ডার বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যাকে বলা হয় সংক্ষেপে IMF, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এই যে IMF প্রতিষ্ঠিত হয় 27শে ডিসেম্বর 1945 সালে 29টি দেশ নিয়ে। এবং IMF এবং IBRD কে কি বলা হয়? ব্রেটন উড টুইন্স বলা হয়। এবং IBRDর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। IBRDর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। তো এগুলি তোমরা ভালোভাবে মনে রাখবে বা বারবার পড়ে নেবে। ভিডিওটি তোমাদের তো রেকর্ডেড ভিডিও থাকবে, তোমরা যতবার ইচ্ছা দেখে নিও। নেক্সট হচ্ছে আলোকদীপ্তির SI একক কি? আলোকদীপ্তির SI এর একক হচ্ছে ক্যান্ডেলা। এবার আমাদের SI পদ্ধতিতে কয়টি মৌলিক রাশি হচ্ছে? 7টি। SI পদ্ধতিতে 7টি মৌলিক রাশি হচ্ছে। এই 7টি মৌলিক রাশির একক কি আমরা দেখে নেব। যেমন দৈর্ঘ্যের একক কি? মিটার। ভরের একক কি? কিলোগ্রাম। সময়ের একক কি? সেকেন্ড। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। তাপমাত্রার একক কেলভিন। বস্তুর পরিমাণের একক মোল। আলোকদীপ্তির একক কি? ক্যান্ডেলা। এবার আমরা নেক্সট প্রশ্ন দেখে নেব। যেমন আমাদের চাকরির পরীক্ষায় আসে বিভিন্ন যে এগুলার হচ্ছে সংকেত, যেমন মিথেনের সংকেত কি? মিথেনের সংকেত হচ্ছে CH4। এবং ইথিলিনের সংকেত কি? C2H4। অ্যাসিটিলিনের সংকেত কি? C2H2। ক্লোরোফর্মের সংকেত কি? CaCl3। ইথানলের সংকেত কি? C2H5OH। এবং ভিনিগারের সংকেত কি? CH3COOH। গ্লিসারলের সংকেত কি? C3C3H8O3। বা এটা অন্যভাবেও লেখা যায় C3H5OH3। ন্যাপথালিনের সংকেত কি? C10H8। গ্লুকোজের সংকেত কি? C6H12O6। তো নেক্সট আমরা আরেকটি প্রশ্ন দেখে নেব যে ভিটামিন এ রাসায়নিক নাম কি? ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভিটামিন এ হচ্ছে রেটিনল, এর অভাবে কি রোগ হয়? রাতকানা রোগ হয়। এবার হচ্ছে এভাবে তোমরা মনে রাখবে ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল এবং ভিটামিন এর অভাবে কি হয়? রোগ হয় রাতকানা বা জেরাপ্যাথালমিয়া রোগ হয়। নেক্সট হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি রাসায়নিক নাম ক্যালসিফেরল। ভিটামিন ডির অভাবে হচ্ছে ছোটদের রিকেট রোগ হয় বা শিশুদের রিকেট রোগ হয় এবং বড়দের অস্টিওম্যালেসিয়া রোগ হয়। ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল, এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়। ভিটামিন কে রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন, এর হচ্ছে কি? রক্তক্ষরণ বা হেমারেজ হয়। নেক্সট হচ্ছে ভিটামিন B1।
রক্ত জমাট বাঁধতে কিন্তু ভিটামিন কে হচ্ছে সাহায্য করে। তারপর হচ্ছে ভিটামিন B1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন, এর অভাবে বেরি রোগ হয়। ভিটামিন B2 এর রাসায়নিক নাম রাইবোফ্লোবিন, এর অভাবে হচ্ছে স্টোমাইটিস বা মুখে ঘা হয়। ভিটামিন B3 এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন, এর অভাবে চর্মরোগ বা চুল পোড়া রোগ হয়। ভিটামিন B5 এর রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড এবং এর অভাবে পেলেগা রোগ হয়। ভিটামিন M এর রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড, তোমরা এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে প্রশ্নটি হচ্ছে দেখে নেব। নেক্সট প্রশ্নটি হচ্ছে লাগারিদমকে আবিষ্কার করেন কত সালে? লাগারিদম আবিষ্কার করেন জন ন্যাফিয়ার 1614 সালে। এ প্রসঙ্গে তোমাদের মনে রাখতে হবে টেথোস্কোপ আবিষ্কার করেন রেনে লেনেক 1816 সালে। চশমা আবিষ্কার করেন আলেকজান্ডার স্পিনা 1280 সালে। মাইক্রোফোন এবং টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল 1876 সালে। গ্রামোফোন এবং বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন টমাস আলভা এডিসন। গ্রামাফোন আবিষ্কৃত হয় 1878 সালে এবং বৈদ্যুতিক বাল্ব আবিষ্কৃত হয় 1879 সালে। দেশলাই আবিষ্কার করেন জন ওয়ার্কার 1826 সালে। ট্রান্সফর্মার আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে 1831 সালে। ক্যালকুলাস আবিষ্কার করেন লিবনিজ ও নিউটন 1684 সালে এবং মাধ্যাকর্ষণ আবিষ্কার করেন স্যার আইজ্যাক নিউটন 1684 সালে। নেক্সট দেখে নেব বিভিন্ন রকমের যে পুরস্কার, বিভিন্ন রকমের পুরস্কারগুলি দেখে নেব। পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটি সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীত বিষয়ে দেওয়া হয়। কত সালে দেওয়া হয়? 1916 সালে দেওয়া হয়। কোন দেশ থেকে দেওয়া হয়? আমেরিকা দেশ থেকে দেওয়া হয় এই পুলিৎজার পুরস্কার। তো এবার দেখে নেব আরও কিছু ইম্পর্টেন্ট হচ্ছে পুরস্কার, যেমন হচ্ছে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার, এটি দেওয়া হয় 1958 সালে। কিসের জন্য দেওয়া হয়? বিজ্ঞান বিষয়ের অবদানের জন্য 45 বছরের কম বয়সী বিজ্ঞানীদের দেওয়া হয়। এবং এটি কোন সংস্থা দেয়? এটি দেয় কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। নেক্সট দেখে নেব জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় 1965 সাল থেকে এবং সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার, এটি দেয় কারা? ভারত সরকার দেয়। ম্যাগসেসে পুরস্কার 1957 সালে দেওয়া হয়, এটি দেওয়া হয় জনসেবা, সাংবাদিকতা, সাহিত্য, সৃষ্টিশীল কলা ও আন্তর্জাতিক সম্পর্কের অবদানের জন্য। এই পুরস্কারটি কোন সরকার দেয়? ফিলিপাইন্সের সরকার দেয়। নেক্সট দেখে নেব আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? হকি খেলার সাথে যুক্ত। এবং অমৃত দিওয়ান কাপ ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। অ্যাশেজ কাপ ক্রিকেট খেলার সাথে যুক্ত। ইরানি ট্রফি ক্রিকেট খেলার সাথে যুক্ত। রাধামোহন কাপ পোলো খেলার সাথে যুক্ত। স্ট্যানলি কাপ হকি খেলার সাথে যুক্ত। ডুরাল্ড কাপ ফুটবল খেলার সাথে যুক্ত। সুব্রত কাপ ফুটবল খেলার সাথে যুক্ত। নেক্সট দেখে নেব ভারতের যে ক্লাসিক্যাল ড্যান্স আছে, এই ক্লাসিক্যাল ড্যান্সগুলি ভারতের কোন রাজ্যের ক্লাসিক্যাল ড্যান্স কোনটি? ভারতনাট্যম, এটি হচ্ছে তামিলনাড়ুর ক্লাসিক্যাল ড্যান্স। ভারতনাট্যম তামিলনাড়ু। কথাকলি হচ্ছে কেরালা। মোহিনীঅট্টম কেরালা। উড়িষ্যি উড়িষ্যা। কুচিপুড়ি কোন রাজ্যের ক্লাসিক্যাল ড্যান্স? হচ্ছে অন্ধ্রপ্রদেশ। নেক্সট হচ্ছে মণিপুর এবং কত্থক উত্তরপ্রদেশ। নেক্সট প্রশ্ন দেখে নেব প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় এবং কবে হয়েছিল? 483 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে হয়েছিল। এখান থেকে তোমাদের সমস্ত রকম চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহতে হয়েছিল এবং প্রথম বৌদ্ধ সম্মেলনের স্থান ছিল রাজগৃহ এবং সময়কাল ছিল 483 খ্রিস্টপূর্বাব্দ। পৃষ্ঠপোষক ছিলেন অজাতশত্রু এবং সভাপতি কে ছিলেন? মহাকাশ্যপ। এবার দেখে নেব দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল বৈশালীতে এবং এর সময়কাল হচ্ছে 383। দেখো এখানে 483 খ্রিস্টপূর্বাব্দ প্রথম বৌদ্ধ সম্মেলন এবং দ্বিতীয় কত? 383 খ্রিস্টপূর্বাব্দে। পৃষ্ঠপোষক কে ছিলেন? কালাশক এবং সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন শোভাকামী। নেক্সট হচ্ছে তৃতীয় বৌদ্ধ সম্মেলনটি হয়েছিল পাটলিপুত্রে 250 খ্রিস্টপূর্বাব্দে। পৃষ্ঠপোষক ছিলেন অশোক এবং সভাপতি ছিলেন তিস্সা। চতুর্থ বৌদ্ধ সম্মেলনটি কোথায় হয়েছিল? স্থান হচ্ছে কাশ্মীর। সময় হচ্ছে 78 খ্রিস্টাব্দ।
পৃষ্ঠপোষক কে ছিলেন? পৃষ্ঠপোষক ছিলেন কনিষ্ক এবং সভাপতি কে ছিলেন? বসুমিত্র, মতান্তরে অশ্ব ঘোষ। তো বন্ধুরা, আজকে তোমাদের ক্লাসটি এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাস আমরা পরবর্তী আমাদের পেইড পেজে নিয়ে আসব। তোমরা যারা যারা আমাদের পেইড পেজে যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যাও। আর আমাদের পেইড পেজের ক্লাসটি করা হবে তোমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে ক্লাস উইথ পিডিএফ তোমাদের পোস্ট করা হবে। তোমরা মাত্র 99 টাকায় যারা আমাদের এই পেইড বেসটিতে জয়েন হতে চাও তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করো। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। ধন্যবাদ।